দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু ফলি মাছ টমেটো দিয়ে ভুনা করা হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে। যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। তোমার দাদাভাই কিন্তু একটু খেয়ে নিয়েছে, বলছে দারুণ হয়েছে। এরকম বন্ধুরা রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে সাথে থাকতে পারো। আর যে নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নাই, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। নতুন এবং পুরান বন্ধুদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল অবিরাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। এটা হলো কি মাছ নামে তোমরা চেনো জানি না, আমরা ফলি মাছ নামে চিনি। আর ফলি মাছটা কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ভুনা করব টমেটো দিয়ে। আর দেখো বন্ধুরা, টমেটোটা সুন্দর করে কেটে নিয়েছি আর পাটায় বেটে নিয়েছি। কাঁচামরিচ আর হলো পেঁয়াজ সুন্দর করে বেটে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মেখে মাছটা ভেজে নেব। মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এখন বন্ধুরা ভোর 5টা বাজে, আজান দিয়ে দিচ্ছে। আর এই টাইমে কিন্তু আমি রান্না করি, যেহেতু সবাই আমরা বাসায় গার্মেন্টসে চাকরি করি আর সকালবেলা রান্না করতে হয়। আর এটাই আমরা সকাল দুপুর দুই বেলা খেয়ে থাকি। দেখো, মাছটা ভেজে মেখে নিয়েছি। একটা মাছ আমি দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা কম দিতে হবে। ফলি মাছ ভাজার সময় অনেকটা খেতে, এর জন্য তেলটা খুব কম দিয়েছি। আর মাছটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিও কাছে এবং দূরে দেশে দেশের বাইরে থেকে যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। দেখো, আমি 5টা মাছ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে তেল ছিটছে বন্ধুরা, তার জন্য তেলের পরিমাণ কিন্তু একবারে কম দিচ্ছি, তারপরে ছিটতেছে। এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। এই মাছটা একটু কড়া করে ভেজে নিলে যে ছোট ছোট কাঁটাগুলো আছে সেটা কিন্তু খাওয়ার সময় বাজে না। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম একটা তেজপাতা, 2টা তেজপাতা, এক টুকরা দারচিনি, দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা। এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। এখন কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। তখন আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করবো। প্রথমে একটু জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন ঝাল বুঝে মরিচটা দেবো। আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা তেমন একটু ঝাল হবে। আমি একটু মরিচ দিয়েছি, আমি একটু টমেটো দেবো। টমেটো দিয়ে কিন্তু একটু ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগে। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি গরম জলটা দিয়ে দেবো। সামান্য একটু ভিনেগার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি ভিনেগার পাতা ব্যবহার করবো। অল্প একটু দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে ফেলে সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, টমেটো থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। আর টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। টমেটো কিন্তু আমার ছেলের খুবই পছন্দ। এখন আমি এই পর্যায়ে গরম জলটা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল রাখবে সে সেরকম ঝোলের জন্য জলটা দিবে। আর গরম জল দিলে তরকারিতে স্বাদ এবং টেস্ট দুইটাই দ্বিগুণ আসে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু
টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর এটা নামতে বেশি সময় লাগবে না, তার জন্য ফলি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি একবারে সব মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, দেওয়ার সাথে সাথে কিন্তু গরম জলটা দিচ্ছি, তার জন্য কিন্তু তরকারিটা একবারে সাথে সাথে ফুটে উঠেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। এখন কিন্তু এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। আর যে ধনে পাতাটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। শীতকালীন ধনে পাতা দিয়ে তরকারি রান্না করলে অন্যান্য মশলাটা কম দিলেও সমস্যা নাই, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।